আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর একটা তোমাদের সামনে সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে যে চা করব আর খাবো রুটি। তোমার দাদাভাই বললো আজকে মুড়ি খাবো না, রুটি খাবো। তাই এই যে আটা মেখে নিলাম, রুটি বানাবো। তাহলে চলো রুটিটা বানিয়ে নিই। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে বন্ধুরা আসিফ। একটু ক্যামেরা তুলে দেবে, ও বেশি তুলতে পারে না, কারণ ও বলে আমার হাত এলে যায়। বাচ্চা মানুষ, বয়স আর কতটুকু, অতটুকু ছেলে তো ক্যামেরা ধরতে পারে না। যাই হোক, ও যতটুকু তোলে আমার ওটাই উপকার হয়ে গেছে বন্ধুরা। রুটিটা চলো বেলে নিই। আর এবারে সেঁকতে চাপিয়ে দেবো। এদিকে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, এবার রুটিটা সেঁকে নেব। বড় করে বেলা হয়ে গেছে। আর সকাল সকাল না করলে হবে না, কারণ সকালে অনেক কাজ থাকে। আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কি কি করি দেখাবো। গ্রামের বউ যা যা কাজ হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো রুটিটা প্রথমে যে করে নিচ্ছি। আর আসিফ ক্যামেরা ছেড়ে দিয়েছে, কিন্তু আমার হাতেই ক্যামেরাটা আছে। এই যে একটা আমি বেলে নিয়েছি আগে করে, ক্যামেরাটা অফ করে দিয়ে। আর এইদিকে স্যাক চাপিয়েছি। আর এইদিকে চিনি, চা পাতা আর লবঙ্গ চা হবে। আমাদের লবঙ্গ দিয়ে আজকে চা বানাবো বন্ধুরা। কারণ সবারই একটু ঠান্ডা ঠান্ডা, একটু গলায় একটু ব্যথা ব্যথা হচ্ছে, এই জন্য লবঙ্গ দিয়ে চা খেলে কি ঠান্ডা ব্যথাটা চলে যায়। আদা, লবঙ্গ, এলাচ, এগুলো সব মানে ভালো জিনিস, শরীরের ভালো জিনিস। আমরা এইগুলো দিয়েই চা খাই। যাই হোক বন্ধুরা, চলো এই যে রুটিটা বেলছি আর আমি এক হাতে করেই সেঁকে নিচ্ছি। কারণ আজকে সকালে আসিফ বললো ডিমের ভুজিয়া বানাতে। আসিফের খুব পছন্দ ডিমের ভুজিয়া। তাই ভাবলাম যে ডিমের ভুজিয়া, তার জন্য ওর আব্বুগুলো তাহলে চলো রুটি করে নাও। এই জন্য আজকে সকালে আমাদের রুটি হবে। আর প্রত্যেকটা দিন তো মুড়ি খাই। আর আমি এখন এই কদিন আর মুড়ি খাই না, আমি বিস্কুট আর চা খাই। কারণ তরকারি না থাকলে মুড়ি খেতে পারি না আমি, এই জন্যে মুড়ি পছন্দ করি না। চলো আমার রুটিটা হয়ে গেছে। আর এই দেখো রুটিটা আমি তুলে নিলাম, তারপরে এটা আমি একটা ভালো কাপড় দিয়ে মুছে নিলাম। কারণ একটাই কারণ হচ্ছে, এই যে আটাগুলো যে ঝরে ঝরে পড়ছে, ওই আটাগুলো যদি আবার রুটি দিয়ে দাও তাহলে কি কড়াইটা কালো হয়ে যাবে। এই যে আমার অলরেডি আমার আগে করে কালো হয়ে গেছে। এটা কারণ চুলোয় চাপানো ছিল, এই জন্য কালো হয়ে গেছে। যাই হোক, লেগে যাবে না, পুড়ে যাবে না রুটিটা। এই জন্য একটা ভালো ফ্রেশ কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর এই যে রুটিটা এইখানে একটা সুন্দর কাপড় দিয়ে হালকা হালকা করে আলতো হাতে চেপে চেপে দিলে ভালো করে ফুলে যায়। যাই হোক বন্ধুরা, আমার রুটিটা হয়ে গেছে। আর কত নরম, কত সুন্দর হয়েছে দেখো। গমের আটার পরোটা এমনিতে নরম হয়, কত সুন্দর নরম হয়েছে দেখো বন্ধুরা, একদম পুরো মুঠোতেই চলে আসছে। আর গমের আটার রুটি খুব টেস্টও হয়, প্রচণ্ড টেস্ট হয়। ময়দার থেকে গমের আটার রুটি খাওয়া ভালো। ময়দা খেলে শরীরে ক্ষতি হবে, কিন্তু গমের আটা খেলে শরীরে ক্ষতি হয় না বন্ধুরা। চলো এই যে ডিমের তড়কা আর রুটি, সবাইকে চা দিয়ে দিয়েছি। আর ডিমের তড়কা আর রুটি দিয়ে চা খাচ্ছে সবাই। আসিফের আব্বু এই যে খাচ্ছে। তাহলে চলো একবার আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এখন এই যে আসিফকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি অন্যান্য যা বাড়িতে কাজ আছে সারবো। তাই আসিফকে বললাম তুমি পড়তে থাকো নিজে নিজে, ও পড়া করবে, ও লেখা করবে, আর আমি বাকি কাজগুলো সারবো। আজকে বললাম যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি সকাল থেকে কী কী করি। কারণ সকাল থেকে তো অনেক কাজই হয়, দেখানো হয় না। কারণ ক্যামেরা ধরার লোক কোথায়, যে আমার একটা ক্যামেরা ধরে দেবে। যাই হোক, আমার এই যে পানি দিয়েছে কলে, পানি ধরতে এসেছি। আমাদের পানি প্রচণ্ড লেটে দেয় বন্ধুরা, আমাদের এখানে প্রচণ্ড টাইম কলের পানি তো টাইমে টাইমে দেয় না, খুব লেটে দেয়। এখন দিচ্ছে 8:30 বাজে, এখন 8:30টার সময় পানি দিচ্ছে বন্ধুরা। এই যে আমি এদিকে পানি ধরছি আর এইদিকে চুলোটা লাতা দেবো, কারণ আবার তো এটা রান্না হবে। এই জন্য চলো লেপে নেব। তাই ভাবলাম তোমাকে দেখো একটু শেয়ার করি যে গ্রামের বউরা কেমন চুলো লেপে। আর এই দেখো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাঁট দিচ্ছিলাম, আর দেখছি মুরগিটা নেমে গেল। আমি এখানে একদম বুঝতে পারিনি যে আমাদের মুরগিতে এখানে ডিম পাড়ছে। দিয়ে আমি এসে দেখলাম যে কেন এখান থেকে উঠে গেল। এসে দেখছি এরকম ডিম পেড়ে রেখে দিয়েছে। তাই ভাবলাম তুলে নিই। একসাথে 3টে ডিম একদিনই পারেনি, একদিন পেড়ে রেখে দিয়েছিল, আমি দেখিনি। ওই যে মুরগিটা চড়ছে, ওই মুরগিটা ডিমটা পেড়েছে, পিছনের মুরগিটা ডিমটা পেড়েছে। 3টে ডিম, যাই হোক ভালোই হলো। আমাদের ডিম অনেকগুলো শেষও হয়ে গেছে, আর ডিম নেইও, কারণ আমরা ডিম সেদ্ধ প্রত্যেক দিন সকালে খাই। আর এই দুদিন পাচ্ছি না বলে খাইনি, কারণ এইখানে ডিম পেড়ে রেখে দিয়েছি, কী করে আর দেখতে পাবো বন্ধুরা। যাই হোক, ডিম রেখে দিয়েছি। আর আমার এর ফাঁকে আমি চুলোটাও লাতা দিয়ে নিয়েছি। আমাদের গ্রামে বলে লাতা দেওয়া, কতজনা বলে ল্যাপা, চুলো লাতা দেওয়া, মানে যাই হোক বলে। আমি এই যে ছাই তুলে চুলোটা সুন্দর করে লেপে নিয়েছি বন্ধুরা। আমাদের এখানে মাটি ভালো না, এই জন্য আমাদের মাটি কালো, কালারটা কালো এসেছে। আর অন্যান্য জায়গায় মাটি লাল হয়, সাদা হয়। যাই হোক,
তা চলো চুলো মাটি লাল কালো যাই হোক ল্যাপা তো হয়ে গেছে। আর এই যে তোমার দাদাভাই আসে বললো একটা মুরগি ধরো, আজকে দেশি মুরগির ঝোল খাবে, এই জন্য আজকে দেশি মুরগির ঝোল করব। তার জন্য আমি বললাম তাহলে মুরগিটা জবাই করে দাও। ওই যে ওর বাপ বেটাই জবাই করছে, আমি ধরি অন্য সময়, আসি বললো আজকে আমি ধরবো, তাই ও ধরছে, বেশ আমার সুবিধা হলো, আমি একটু ক্যামেরা করতে পারলাম। এই যে আসিফ বলছে আমি এটা ছাড়াবো, কিন্তু আসিফকে ছাড়তে দেবো না, ও এক জায়গায় যাবে, মুরগিটা আমিই ছাড়াবো। তাহলে চলো বন্ধুরা আমি মুরগিটা সুন্দর করে ছাড়িয়ে নিই। আমার মুরগিটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঝলসিয়ে কেটে নেব। তাহলে চলো আমার ঝলসিয়ে কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি ধুয়েও নিয়েছি বন্ধুরা, পরিষ্কার করে কলে পানি চলছিল বলে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো কতটা চর্বি হয়েছে, দেখো বন্ধুরা, চর্বি হওয়ার একটাই কারণ মুরগিটা ডিম পাড়ছিল, ডিম পাড়া মুরগি আমি জবাই করেছি বন্ধুরা। ডিম পাড়া মুরগির জবাইগুলো টেস্ট আসে আর অনেক চর্বি হয়, এই জন্য ডিম পাড়া মুরগি জবাই করলাম। এই দেখো কতগুলো ডিম ছিল, আরও অনেক ডিম ছিল, গলে গেছে, আমি নিতে পারিনি। যাই হোক আমি এই যে চুলোয় রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা, তোমাদের সম্পূর্ণ আমি দেখাতে পারছি না ভিডিও, কারণ চুলোয় রান্না করছি তো, আর তেলটা অনেকটা হিট হয়ে গিয়েছিলো। এবার এক হাতে করে ক্যামেরা ধরে এক হাতে করে তো রান্না করা সম্ভব না, এই জন্য আমি আগে করে গোটা জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে যে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা নরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা টমেটো যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো সুন্দর করে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। আমি যেটা ক্যামেরায় দেখাতে পারবো না বন্ধুরা, আমি সেটা তোমাদেরকে বলে দেবো। প্লিজ বন্ধুরা কমেন্ট করে একটু জানিও, তোমাদের অসুবিধা হলে ভিডিওটা পুরো দেখে নিও বন্ধুরা, কারণ আমি একদম তোমাদেরকে দেখাতে পারছি না। ভেরি সরি বন্ধুরা, আমি সেটার জন্য মাপ চাইছি তোমাদের কাছে। আর আমি এইটাতে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা পানি দিয়ে। আর কাঁচা লঙ্কা টমেটো তোমাদের হয়তো দেওয়া দেখিয়েছি, আদা রসুনও দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর আমার এটা কষানো হয়ে গেছে। আর এই যে চুলোয় রান্না দেখতে তো পাচ্ছ বন্ধুরা, কত কষ্ট একটা চুলোয় রান্না করা, একটা লোক না থাকলে চুলোয় রান্না করা সম্পূর্ণভাবে দেখানো হয় না। গ্যাসে হলে হয়ে যায়, কিন্তু চুলোয় একদমই হয় না বন্ধুরা। তোমরা একটু আমার দিকটা একটু বোঝো বন্ধুরা, ভালো করে একটু দেখে নিও। এই করি মার্জনা করে। আর আমি এই যে আমার পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর আমি এখন এই যে মাংসগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা। মাংসগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো, সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে নাড়তে হবে, কষিয়ে নিতে হবে, তাহলে সুন্দর করে সেদ্ধটা হবে ভালো। আর আমি এটাতে মাংসটা আলু দিয়ে রান্না করব, আলুটা অলরেডি ভেজে আমি সাইডে রেখে দিয়েছি। এটা ভালো করে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। আর আমার এই ফোনটা কোমা ফোন বন্ধুরা, সত্যি কথা বলতে আমার ফোনটা খুব একটা ভালো ফোন না, কোমা ফোন, এই জন্য আমার ফোন ক্যামেরা অফ হয়ে যায়। আর এবং তো ধরার তো লোক নেই, সবই বুঝতে পারছো। যাই হোক বন্ধুরা, যতটুকু দেখাতে পারছি ততটুকুই আমি দেখাই। আর এই যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, এবার সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোর পর পানি দিয়ে দেবো স্বাদ মতো, যতটুকু লাগে। আর এই যে দেখো আমার কষানো হয়ে গেছে, আর তলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। চুলো রান্না কিন্তু মিষ্টি হয়, খুব খুব সুন্দর টেস্ট আসে। আর যাই হোক গ্যাসের থেকে চুলো রান্না টেস্ট হয়। যাই হোক আমার এই যে কষানো হয়ে গেছে, আমি এই যে অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি, যতটুকু আমার পানি লাগে আলুটা আর মাংসটা সেদ্ধ হতে ততটা পানি দিতে হবে। তারপরে এই যে আংড়ায় বসিয়ে রাখবো, আংড়ায় গমে গমে সেদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা আমার পানি দেওয়া হয়ে গেছে, আর চুলোয় আংড়া আছে, এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে চলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই। এই যে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারফুল এসেছে, কত সুন্দর। এটা দেখতে যতটা সুন্দর আছে খেতেও খুব সুন্দর লাগে, কারণ দেশি মুরগির ঝোল খেতে তো একটু ভালো লাগবেই। তাহলে চলো স্নান করে ভাত খাওয়ার সময় আসছি। এই যে আমরা ভাত খেতে বসে গেছি বন্ধুরা, আর এই যে মাংস আলু নিয়ে নিচ্ছি, আর ওদিকে তোমার দাদা ভাই আসিফও খাচ্ছে। এই যে ওদেরকে দিয়ে দিলাম, আমি আমার যতটুকু নেবার ততটুকু আমি নিয়ে নিলাম। আমার একদম বেশি ভালো লাগে না, আমি যাই খাই অল্প। আর এই যে আসিফও ঠ্যাংটা খাবে, ও বললো আমি ঠ্যাং নেব, তাই ও ঠ্যাং নিই। যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।